সাত রকমের ভর্তা বানাইছি দেখেন কত। এই যে দিদি ফ্রিজ আনছে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। আজকে সকাল সকালে পড়লাম রান্নার নিগে। ঘুম থেকে উঠাই কিন্তু অন্য কোনো কিছু খাইতে ভাল লাগে না। সকালবেলা ভর্তা ভাত খাইতে খুব ভাল লাগে। আমাকে গ্রামের মানুষ কিন্তু সকালবেলা বেশিরভাগ ভর্তা ভাতই খায়, আর গ্রামের মানুষ তো 3 বেলা ভাতই খায়। সকালবেলা ভর্তা ভাত বানায়, আর দুপুরবেলা তরকারি রান্ধে, আর দুপুরে যে তরকারি থাকে অগ্নে আবার রাইতে খায়। সকালবেলায় যে আমরা ভর্তা ভাত খাই, এই ভর্তার রেসিপি আজকে আপনাকে দেখামো, খুব সুন্দর। আজকে গরম গরম ভাত আর সাথে থাকছে 6 রকমের ভর্তা। কি কি ভর্তা থাকছে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবো নি। এই যে এই জায়গায় আমি সেল নিছি, সরু সেল। এই সেলগুনা প্রথমে তাহলে ধুয়ে নিই। সেলটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন তাহলে চুলায় জালটা ধরিয়ে নি। চুলায় জাল ধরা নেই কষ্ট, আবার যখন ধরে তখন আমার নিবানি কষ্ট। খেয়ে নাই হই না যা মামুরে নিয়ে আয়, একটা কথা কম। চুলায় জাল ধুয়ে লাগেছে গা, ভাতের পাতিলটা দিয়ে দিই। যা যা ভর্তা দিমু হেংনা তেলে ধুয়ে সিদ্ধ দেনি। ভাতের মধ্যে সিদ্ধ দিমু, আমরা গ্রামে ভাতের মধ্যে সিদ্ধ দিই। আলু, ডিম পলিথিনের ভিতরে সিদ্ধ দিমু। ভালো করে গিট্টু দিয়ে নেই। মুসুরির ডাল, কাতি মাস তো পড়ছে, এখন তো আমাকে গ্রামে খালি বেকে শুটকি বানাইবো। দেখেন আগে মাও বানাইতেছে, না আমাকে বেড়তেই বেশি শুটকি বানায়, কারণ গাব্বা মেলা মাছ মারে। এই দেখেন কত সুন্দর মাছ, মা কাইটা দিয়ে একবারে পরিষ্কার করে নিছে, ফ্রিজে রাইখা দিছে। রোদ আসাল না তো, আজকে আবার রোদ আছে, হুকা দিতেছে। আপনাকে সামনে থেকে দেখাই আহি। এক ধরনের মাছই আছে, এগুলা শুটকি মজা নাকি খাইছি। মুসুরির ডাল আমি পলিথিনে সিদ্ধ দিমু। এই যে পলিথিনটা খুব ভালোভাবে ধুয়ে নিছি। আজকে আমি ছোট মশারির ডাল নিছি। অল্প একটু পানি দিয়ে দিই। সামান্য একটু ছিঁড়া দিব পলিথিন, জানি ভিতরে ভাপ ঢুকে। এই যে ছিঁড়া দিলাম। করলার ভর্তা দিব, আব্বা খুব পছন্দ করে। বেগুন,
বাতে বলা মুড়ে গেছে গা, বেগুন আর উস্তাটা দিয়ে দিই। টমেটোটা পরে দিব। ভাত হয়ে গেছে গা, পরায় হন তেলে টমেটো আর কাঁচামচ দিয়ে দিই। ভাত হয়ে গেছে গা, মাছটা তাহলে একটু গালে নেই। ভাত হয়ে গেছে গা, পরাই মার গাইলা চুলাই দিলাম, ফিরি বান্ধক ভাতটা। আমাকে দান হুকা দিছে সাদে আইনে। এটা হইলে পোলাওয়ের দান, আর এটা হইলে আওলার দান। পিঠা বানাইবো আর পোলাও রানবো। ভাত হয়ে গেছে গা, নামিয়ে নিলাম। সব ভর্তা তো কাঁচামরিচ দিয়ে বানান যাবো না, তাহলে শুকনা মুষ্টি ভাইজা নি। সরষের তেল দিয়ে দিলাম, শুকনা মরিচ। শুকনা মরিচ ভাজলে এত সুন্দর একটা বাসনা বের হয়, খুব ভালো লাগে। শুকনা মরিচটা সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তেলে নামিয়ে নেই। সবকিছু নামিয়ে নেই। কাঁচামরিচটা ঘুরিয়ে নিই। ভাতগুলো কত দলা ফুর ফুর হয়েছে দেখছেন। এই যে করল্লা, সবকিছু বের করে গুছিয়ে নিছি। এখন তেলে ভর্তা করে বানিয়ে নই। প্রথমে শুকনা মরিচের ভর্তাটা আগে বানিয়ে নিমু। শুকনা মরিচের উপরে দিয়ে দিলাম লবণ, ধইলা নিমু। শুকনা মরিচ ডলার উপরে দিয়ে দিমু পেঁয়াজ। পেঁয়াজটা খুব একটা ডলুম না, কার কার লুপ নাকতাছে শুকনা মরিচ ডলা দেখে কমেন্টে জানাইবেন। প্রথমে ডালের ভর্তাটা বানিয়ে নিমু। ডালের ভর্তা খুব একটা কিন্তু মাহান লাগে না, তেলে মজা লাগে না। দিয়ে দিমু লবণ, দিয়ে দিমু সামান্য একটু তেল। এখানে আমাকে নেই হয়েছে তেল তো বেশি ঝাল, মানে ঝাঁজ বেশি। আলুর ভর্তাটা বানিয়ে নিমু।
শুকনো মরিচ ডলা, সামান্য একটু লবণ, সরিষার তেল, সবকিছু ভালোভাবে মিশিয়ে নই। এখন তেলে এই যে ডিমের ভর্তাটা বানিয়ে নিই। ডিম খুব একটা গলামু না, ডিমের ভর্তা বেশি গলাইলে ভাল লাগে না। শুকনো মরিচ ডলা, স্বাদ মতো লবণ মিশিয়ে নই। বেগুনের ভর্তাটা বানিয়ে নিই। বেগুনের ভর্তা বানানো হয়ে গেছে গা। টমেটোর ভর্তাটা বানিয়ে নেই। এখন আমি উস্তার ভর্তাটা বানিয়ে নিমু। উস্তার ভর্তা কাঁচামরিচ দিয়ে ভালো লাগে। তেল আর পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। উস্তার ভর্তা আব্বার খুব পছন্দ। আমার 7 রকমের ভর্তা বানানি শেষ। দেখেন খালি কত সুন্দর করে ভর্তাগুনা বানাইছে, আপনারা খালি নিজের চোখের সামনে থেকেই দেখেন। আজকে আমি 7 রকমের ভর্তা বানাইছি। দেখেন কত সুন্দর লোভনীয় দেখা যাবেন হইছে। আলু ভর্তা, ডাল ভর্তা, বেগুন ভর্তা, ডিম ভর্তা, শুকনা মরিচের ভর্তা, টমেটোর ভর্তা, করলার ভর্তা। এই ভর্তা বাদ দেই খেয়ে কার কার জিব্বাই পানি আইতেছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তাহলে হন আমি ভাত গুনে খাই। আলু ভর্তা, ডিম ভর্তা, টমেটোর ভর্তা, ডাল ভর্তা সবকিছু দিয়ে একসাথে খামো এখন। ভর্তা ভাত তো অনেক মজা, এটা তো অতুলনীয় মজার একটা খাবার, এটা তো করার কিছু নেই। কি পরিমাণ যে মজা হয়েছে ভর্তা ভাত গুলো, মানে আমি কোনোটা রেখে কোনোটারে কম দেখাচ্ছি না যে এটা একটু কম এটা একটু বেশি, সবটি কিন্তু একবারে 10-এ 10 মজা হয়েছে। করল্লা যে তিতে, তারপর এটার ভর্তাটা খুব মজা হয়েছে। আপনারা প্রিয় মানুষটা সকালবেলা এরকম ভর্তা ভাত বানিয়ে খাইবেন, খুব খুশি হইব। আপনার প্রিয় মানুষটাও খুব খুশি হইব। ইস কি যে মজা হয়েছে সকালকার এই খাবারটা।
এখনই কিন্তু ভিডিও শেষ না, সারাদিন কি করি আপনারা কিন্তু সবই দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পাইবেন। সারাদিন কি করি দেখতেই থাকুন। যাইতেছি একটু মির্জাপুর দরকারি কামে, খুব দরকারি কাম যেটা হলাম, আপনারা খুব খুশি হইবেন, কিন্তু এখনই কম না, এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই, কাজটা পুরোপুরি হইব, তারপরে আপনাকে ওইটা জানাবো আমি। আপনারা তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সারাদিন আজকে কি করি আশা করি খুবই ভালো লাগবো। মির্জাপুর হ্যাঁ বললাম, এখন হইতেছে ফটোকপির দোকানে আইছি, আহার পরে এখন অগ্নিবিন্দু দিদির কাছে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে কইতেছে যে আমি দোকানেই আছি, এখন তাহলে ওই জায়গায় যাইতেছি। এই যে পাশে ফটোকপির দোকানে একটু দেরি হইতেছে, তো এই যে দিদির দোকানটা, মানে দাদার দোকান এমজেড স্কুলের পাশেই, ট্রমা হসপিটালের এখানেই। হে শিবম, দিদি কই? এই যে দিদি ফ্রিজ আনছেন। মির্জাপুর আইলে যদি চটপটি ফুচকা না খাইতে আর ভাল লাগে না, নেহা কইবার নিছিলাম বেলপুরি খাম, পরে নেহার নিগায় বেলপুরি নিয়েছি, আর আমি খাইতেছি চটপটি। হাবিব মামার চটপটির কিন্তু আসলে খুব মজা লাগে খাইতে, কিন্তু আজকে খুব একটা ভাল লাগলো না, বেলপুরিটাই ভাল লাগলো। নেহার অর্ধেকটুকু চটপটি দিছি, পরে নেহা কইতেছে যে বেলপুরিটাই মজা আসাল, চটপটিটা মুখে দিয়ে মুখটা নষ্ট করলাম। আর অগ্নিবিন্দু দিদি একটু ব্যস্ত আসালের জন্য খুব একটা ভিডিও করা পারি নাই, দোয়া করি দিদি যেন সফল হইতে পারে। মির্জাপুর থেকে এখন এত ঘোরাঘুরি, এত অপেক্ষা সারা দিন, মানে খুব খারাপ লাগতেছে। এখন অটোতে আসছি, ভিডিও আর করি নাই, খুব মানে জেনে গেছি এখানে অপেক্ষা করার লাগছে। মির্জাপুর থেকে আইলাম, কি পরিমাণ যে রোদ উঠছে আর গরম, ভাল লাগতেছে না। আজকের ভিডিও বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।